আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা আপনারা অনেক আগে থেকেই পরিচিতি আছেন, স্বেচ্ছা মৃত্যু। স্বেচ্ছা মৃত্যু কি আদৌ আমাদের দেশে বৈধ হওয়া দরকার কি নয়, এই নিয়ে আগেও অনেক বিতর্ক হয়েছে, কিন্তু এর সুরাহা কোনোদিন হয়নি। আজকে যদি আপনারা আনন্দবাজারের পত্রিকার পেপারটা পড়েন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে দেখে নেবেন যে পুত্রের মৃত্যু ভিক্ষা প্রার্থনা পিতার। দিল্লি হাইকোর্ট বললেন নিষ্ঠুরতা নয়, এটা ভালোবাসার অভিশাপ। যার নিয়ে এই কথাটি হচ্ছে তার নাম হলো হরিশ। তিনি চণ্ডীগড়ের বিশ্ববিদ্যালয়ের একজন পড়ুয়া ছিলেন। 2013 সালে চারতলা থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং একজন পড়াশোনা করছিলেন, স্টুডেন্ট ছিলেন। 2013 সালে তিনি চারতলা থেকে পড়ে যান। তার প্রাণ রক্ষা কোনো রকমে হলেও তার যাবতীয় যে সমস্ত অঙ্গ আছে তা বিকল হয়ে যায়। তো স্বভাবতই এখানে যেটা আমরা পড়ে জানতে পারছি যে 10 বছর বেশি সময় হয়ে গেলেও তার ছেলে বিছানা থেকে ওঠেনি। তার বাবা মা কন্টিনিউ তাকে চিকিৎসা করে যাচ্ছে, কিন্তু চিকিৎসা বিজ্ঞানে সে সেরকম সাড়া দিচ্ছে না। তাকে জাস্ট ওষুধের মাধ্যমে জাস্ট জিবিয়ে রাখা, প্রাণটুকু রাখা হয়েছে। তার প্রায় 100%ই স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এবং শুধুমাত্র একটা রুগী যে ঘরে থাকা মানে যে সে রুগী সেটা শুধু না, রুগীর সাথে পুরো পরিবার রুগী হয়ে যায়। তারপর এইখানে যিনি জানিয়েছেন তারা একই বৃদ্ধ দম্পতি, কিন্তু তার সত্ত্বেও তারা এভাবে এই দায়ভার নিয়ে চলেছেন। কি করবেন ছেলে? এইখানে যদি আমরা দেখি, তাকে বড় বড় জায়গায় চিকিৎসা করা হয়েছে, যেমন চণ্ডীগড়ের পিজিতে চিকিৎসা করা হয়, তারপর এইমসে করা হয়েছে, রামমোহন লোহিয়া, লোকনায়ক, দিল্লির ফর্টিস, বড় বড় নাম করা হসপিটাল, সবখানে চিকিৎসা করা হয়েছে। সেখানে একটা প্রচুর টাকা খরচ হয়েছে। তা সত্ত্বেও সে কিন্তু সেভাবে সাড়া দেয়নি। তাই আর পেরে উঠতে পারছেন না। গত 10 থেকে 11 বছর ধরে এইভাবে ছেলের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, আর পেরে উঠতে পারছেন না মা বাবা। তাই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন যেন তার ছেলেকে স্বেচ্ছা মৃত্যু দেওয়া হয়। এটা যদিও আমাদের দেশে এখনও সঠিকভাবে আসেনি, কিন্তু আমরা যদি উন্নতশীল দেশগুলোর দিকে লক্ষ্য করি, যেমন ইউরোপ, ব্রিটেন, জাপান, জার্মান, যতটুকু আমি নলেজে আছে আমার, যে সেই সব জায়গায় কিন্তু অনেক ক্ষেত্রে সব কিছু বিচার বিবেচনা করে স্বেচ্ছা মৃত্যু কিন্তু বৈধ করা আছে। তো আমাদেরকেও এটা নিয়ে ভাবা দরকার আছে, কারণ আলটিমেটলি তাকে আজ না হলে কাল যেতে হবে। শুধু মানে যদিও মানে কি বলবো, ছেলে হিসাবে যতটুকু করার তো করতে হবে, বাট এটা ব্যক্তিগত আমার মত যে সত্যি এটা নিয়ে ভাবা দরকার আছে। কারণ এখানে দেখুন, একজন বৃদ্ধ দম্পতি, তাদের উপর কতটা প্রেশার আসছে দেখুন। তাদের 24 ঘন্টা দেখাশোনার জন্য, ওই ছেলেটি দেখাশোনার জন্য একটা নার্স রাখতে হয়, যার মাসে পারিশ্রমিক হলো 27,000 টাকা। 27,000 টাকা। একটা মিডল ক্লাস ফ্যামিলি, শুধুমাত্র 27,000 টাকা তার নার্সের খরচা। বেসরকারি তাছাড়াও তার একটা ফিজিওথেরাপিস্ট আছে,
তাকেও 14 থেকে 15 হাজার টাকা দিতে হবে। এরপর ওষুধ তো ছেড়েই দিন। একটা মিডল ক্লাস ফ্যামিলির পক্ষে এই সব খরচাপাতি চালিয়ে যেটা বেঁচে থাকবে সেটার উপর তারা জীবন ধারণ করে। সরকার থেকেও বলছে সেরকম সাহায্য পায়নি। কেন্দ্রীয় সরকার প্রকল্পে 50,000 টাকা সহায়তা পেয়েছিলেন হরিশ, আনন্দবাজার পত্রিকার প্রকাশনী অনুযায়ী, আমার কথা নেই। তো সত্যি এটা একটু ভেবে দেখুক, সরকার ভেবে দেখুক, জনগণ ভেবে দেখুক, আপনারা ভেবে দেখুন। কিছু যদি বলার থেকে কোনো মতামত থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।